অপেক্ষায় না থাকে কেউ যদি, তবু থাকে ফিরে যাওয়ার তারা। ফিরে গেলে জলে ছল ছল নদী, সমুদ্রকে গল্প শোনায় কারা। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি। যত্ন করে আঙুলের ভাজে ভাজে, হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা। দিনের শেষে গভীর রাতের মতো তুমি আমি আমরা সবাই একা। নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারলে এসব সবকিছুই বৃথা। ভাই অফিসে কানাঘুষা চলছে, মাঝার সাহেবকে নাকি আপনি কাজটা পাইয়ে দিয়েছেন। তোমার বোন রাখি কাজটা কি ঠিক করলো? রাখি এখন পৌঁছায়নি। যারা সারাক্ষণ শুধু মানুষকে নিয়ে কাজ করতে চায়, সারাক্ষণ অন্য মানুষকে নিয়ে ভাবে, তারা কি মানুষের মনটা বুঝতে পারে? দাঁড়াও রাখি, আপনি আর ওকে প্রশ্রয় দেবেন না। অনেক বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন আপনি আপনার ছোট মেয়েকে। আমি জানতে চাচ্ছি এসবের মানে কি? আমাকে এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিল? আমার কথার কোনো দাম নেই? এতটাই ফালতু হয়ে গেছি আমি? বর চলে গেছে, খুব রাগ করেছিস হাসানের উপর? না, দোষটা তো আমারই ছিল। হ্যাঁ রে, বললি না সেজনের সাথে কোথায় দেখা হলো? সেদিন একটা আর্ট এক্সিবিশনে গেলাম না, ওখানেই দেখা হয়ে গেল। আসলো না একদিনও সেজান?
নতুন করে পার্টি করছে। গ্রামে গ্রামে গিয়ে নাকি বিপ্লব ছড়িয়ে দেবে। এখন কি আর এ বাড়িতে আসার মতো সময় ওনার আছে? মনি মিছিলে গুলি খেলো। সেজান ধরা পড়লো। তারপর কত কিছু বদলে গেল। চারটা বছর সেজানও ফিরে এলো। শুধু মনিটা। সেজান ভাইয়ের হাতের উপরে মনি ভাই শেষবারের মতো পৃথিবীটাকে দেখেছিল। জানো বাবু, আমার না খুব ইচ্ছে করছিল সেজান ভাইয়ের হাতটা যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম। মনে হচ্ছিল কোথায় থাকে এখন সেজান? আগে যে ডেরায় থাকতো সেখানেই উঠেছে। জানো বাবু, সেজান ভাই না একদম আগের মতোই আছে, একটুও বদলায়নি। মনি, মনি, এই মনি। পৃথিবীটা আগের চেয়ে অনেক পাল্টে গেছে, বদলে গেছে মানুষের চিন্তা, চেতনা, আদর্শ। মানুষ আসলে এখন নিজেই জানে না সে কি চায়, কিসে তার মুক্তি। একটা একটা ভীষণ অজানা আবর্তে আমরা সবাই মিলে ঘুরপাক খাচ্ছি। সেজান ভাই, আপনি ছিলেন না। আমরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি, উত্তর থেকে দক্ষিণে, জনপদ থেকে জনপদ। হেঁটেছি হাজারো মাইল পথ, কিন্তু 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 কি? আমাদের নেতারা শহরে থেকে বুর্জিয়া শক্তির সহায় হয়েছেন, সফেদ পাঞ্জাবি আর চকচকে জুতোর মালিক হয়েছেন, আরও চকচকে তাদের গাড়ি। তোমারও কি তাই চাই নাকি? তাহলে কি আর আপনার ডাকে ছুটে আসতাম সেজান ভাই? আমি জানি আমার ডাকে কে কে ছুটে আসবে। নেতারা প্রান্তিক সংগঠন থেকে বিচ্ছিন্ন, মানুষ থেকে এখন তারা বিচ্ছিন্ন। আপনি 4টা বছর জেলে থাকলেন, কই আপনার মুক্তির জন্য তো কেউ কিছু করলো না। ওরা করেনি, তোমরা তো করেছো। আপনি মুক্ত হলেন, এখন পর্যন্ত কেউ কি আপনার খোঁজ নিতে এসেছে? কারো একজনের নাম বলেন সেজান ভাই। সূর্য, একটা ছোট্ট চড়ুই একদিন
বট পাকুড়ের একটা বীজ এনে ফেললো রাস্তার পাশে। সেই বীজটা থেকে শেকড় হয়, গাছ হয়। সেই গাছটা একদিন একটা বৃক্ষে পরিণত হয়। শেকড় থেকে উঠে আসে তাজা তরুণ প্রাণ রস। অসংখ্য পাখির কুজনে সেই জায়গাটা ভরে ওঠে। ক্লান্ত পথিক সে বৃক্ষের ছায়ায় আশ্রয় নেয়। অসংখ্য পাতার ভিড়ে দুই একটা মৃত পাতা হলদেটে হয়ে যায়। একসময় সে মৃত পাতারা ঝরে পড়ে, আবার শেকড় থেকে উঠে আসে প্রাণরস, ছড়িয়ে পড়ে ডাল থেকে ডালে। সে বৃক্ষটা আবার সবুজ হয়ে ওঠে নবতরু পল্লবে। এখন বলো তো তুর্য, সেই অল্প কয়েকটা মৃত পাতার জন্যে তুমি কি বৃক্ষটাকে উপড়ে ফেলবে? এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। একা একা ভাল লাগছে না, ঠিক জমছে না। নে, সাজিয়ে ফেল। দাও, এবার তুমি একটা চাল দাও। ঠিক আছে। আচ্ছা আব্বা, হুম, ঘোড়ার চাল আড়াই ঘর কেন হয় বলো তো? হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম। এই প্রশ্নের উত্তর আমিও ঠিক ভালো করে জানি না, তবে আমার নিজস্ব একটা ভাবনা আছে। আমার মনে হয় এই পৃথিবীর সব কিছুরই একটা নির্ধারিত নিয়ম আছে, একটা সীমানা আছে। কেউই সেই সীমানা ভাঙতে পারে না বা ডিঙিয়ে যেতে পারে না। একটা নির্দিষ্ট আবর্তে মানুষ এবং তার চারপাশের সব কিছু ঘুরপাক খায়। এটাই বোধহয় প্রকৃতির নিয়ম। তার মানে প্রতিটা মানুষ তার নিজের আবর্তে বন্দী? না, তা না। নিয়ম ভাঙার মানুষ কিন্তু আদিকাল থেকেই আছে। নিয়ম ভাঙা মানুষগুলো কি খারাপ আব্বা? না, তা কেন? এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। তোর কোনটা পছন্দ রাখি ভাই? বুঝতে পারি না। মাঝে মাঝে তো খুব ইচ্ছে করে নিজের আবর্ত থেকে বের হতে, কিন্তু মানুষের ইচ্ছেটাই হচ্ছে তার প্রাণ শক্তি। এই প্রাণ শক্তির কারণেই আমরা ভালোবাসি, আমরা জীবন ধারণ করি, আমরা অভিমান করি। আচ্ছা আব্বা, আমি কি ভুল করলাম? কেন? কাল যে ইন্টারভিউটা দিতে গেলাম না, তোর কি মনে হয়েছে? তোমার বোনের কি মন খারাপ? বকেছো যখন মন তো একটু খারাপ হতেই পারে। আমি রাখিকে শুধু একটা কথাই বোঝাতে চাচ্ছিলাম যে এই যুগটা হচ্ছে একটা কানেকশনের যুগ। সব কিছুর সাথে সব কিছু একেবারে কানেক্টেড, কোনোভাবেই কোনোটা বিচ্ছিন্ন নয়। বুঝিনি। বুঝলে না? আচ্ছা আমি বলছি, এই যে
আমাদের ঘরে যে ফ্যানটা এটা যে চলছে, এটা কিসে থেকে চলছে? তার বেয়ে ইলেকট্রিসিটি ওখানে এসেছে, ওখান থেকে ফ্যানটা চলছে। ওই তারের একটা প্রান্ত গিয়ে কানেক্টেড হয়েছে সুইচে, ওই সুইচ থেকে আবার মেইন সুইচে, আবার মেইন সুইচ থেকে তার কানেক্টেড হয়েছে রাস্তায় যে ল্যাম্পপোস্ট সেখানে, ইলেকট্রিক পোলে, সেখান থেকেই কিন্তু। হ্যাঁ, তো এখন এর মধ্যে যে কোনো একটা কানেকশন যদি ছুটে যায় তাহলে কি হবে? কি হবে? আমি রাখিকে এই সহজ কথাটাই বোঝাতে চাচ্ছি, আর কিছু না, বুঝলে? বুঝলাম না। মাজারের সাথে এখন তো আমার অনেক কাজ, এখন রাখি না যাওয়াতে ওই একটা কানেকশন ছুটে গেল। দাও। আহা, একদম জমে গেল। পৃথিবীতে একমাত্র তুমি যে নাকি চিনির পরিমাণটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারে। এই কি করে পারো বলো তো? জানি না, ঢং করতে হবে না। না, ঢং না, সত্যি সত্যি। রাখির সঙ্গে কথা বলেছো? ও কিছু বলেছে? না। জানো, সেজান মুক্তি পেয়েছে। হ্যাঁ, তাই নাকি? কে বললো? রাখি বলল, রাখির সাথে দেখা হয়েছিল। ও, তো রাখি আবার ওদের পার্টি টার্টিতে যোগটোক দিচ্ছে না তো? না না, তা কেন হবে? তোমার বোন চিজ একটা, ইন্টারভিউ দিতে যেতে পারলো না, অথচ সেজানের খোঁজ নিয়ে বেড়াচ্ছে। খুব ভালো। থাক না, রাখি আগে সিদ্ধান্ত নিক চাকরিটা করবে কিনা, ওকে আমরা জোর না করি। তোমার বন্ধু কি অনেক রাগ করেছেন? না, রাগটা কিছু না, কমিটমেন্ট বলে একটা কথা আছে তো। শোনো, তুমি রাখিকে একটু সময় দাও। পারফেক্ট। তুর্য, কোন অঞ্চল থেকে শুরু করা যায় বলো তো? সিদ্ধান ভাই, হ্যাঁ, না মানে আপনি তো মাত্র বের হলেন, কয়েকটা দিন না হয়। নেতারা যেহেতু সবাই হাত গুটিয়ে নিয়েছে, আমাদেরও হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা উচিত, অথবা ঝাঁকের কুয়ের সঙ্গে মিশে যাওয়া উচিত, এটাই তো। আমি কিন্তু আসলে তা বোঝাতে চাইনি, আর এটাও ভালো করে জানি আপনি তাদের মতো নন। ভয় পাচ্ছ? টিকটিকি কিন্তু আপনার পিছু ছাড়েনি, সব খবর কিন্তু পাচার হয়। হোক। নতুন করে এখন আর কেউ কোনো ঝামেলা চাচ্ছে না। ঝামেলা? তুর্য, মানুষের মুক্তির জন্য যে লড়াই, সেটাকে তুমি ঝামেলা মনে করছো? আমি অন্য সবার কথা বলছি। তাহলে সমাধানটা কি দাঁড়ালো? আমাদের চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা উচিত। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, নাকি মাছি টাছিও দু একটা মারবো? এখন তো চারপাশে পর্যাপ্ত পরিমাণে মশামাছি। সেজান ভাই, আপনি কয়েকটা দিন বিশ্রামও নেবেন না? বিশ্রাম? জেলে 4 বছর থেকে থেকে শরীরে চর্বি জমে গেল, তারপরও আমাকে বিশ্রাম নিতে হবে? আমি কিন্তু আসলে তা বলিনি। আমি বলতে চেয়েছি, আপনি কয়েকটা দিন পরিস্থিতি দেখেন, সব কিছু বোঝেন, যদি প্রয়োজন মনে করেন নেতাদের সঙ্গে কথা বলেন,
তারপর না হয় বুঝে শুনে। আমার মনে হয় আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করি, কি বলো? আপনাদের মতো আরো দুই একজন মানুষ যদি আমাদের দলে থাকতো। আরে ভাই, আমরা সরকারি চাকুরে, স্যারদের ফোন পেলে সাথে সাথে ছুটতে হয়, কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ না রে ভাই না, আপনার মতো এরকম আয়ুষী জীবন তো আর আমাদের না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, আমি ঠিক 12টায় আপনার অফিসে এসে উপস্থিত হব। হ্যাঁ, তাতে আমার জীবনের 12টা যদি বেজে যায় তারপরেও আমি কথা রাখবো, আমি আসছি। ঠিক আছে? ঠিক আছে ভাই, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, রাখলাম, বাই। শোনো, আমি কাল থেকে থাকছি না। থাকছো না মানে কোথায় যাচ্ছ? মানে কিছুদিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। একলা? নতুন প্রজেক্টের কাজ, দিন 10-এর জন্য, রংপুরের নতুন প্রজেক্ট। আমি আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না, একটু অসুবিধা আছে, মানে ট্যুরটা অফিসিয়াল। আমি ফিরে এসে তোমাকে বুঝিয়ে বলবো। আরে বাবা, সব সময় তো তোমাকে সাথে করে নিয়ে যাই, শুধু এইবার। এবার একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা, মানে হয়েছে কি যে টেন্ডারের আগেই কত ঝামেলা হয়ে গেল সেটা তো তুমি নিজের চোখেই দেখলে। আমি আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। ফিরে এসে আমরা না হয় কোথাও ঘুরতে যাব। Okay. লাগবে চামুড়ি, লাগবে চামুড়ি, লাগবে চামুড়ি। না, আজকে দেখছি দাবাড়ুদের কাছে আমার চামুড়ির কোনো কদরই নেই। ঠিক আছে, আমি তাহলে গেলাম। এই না চাওলা, আমার চাটা দিয়ে যাও, একটু চিনি বেশি দিও। মমিনা, এই আব্বার জন্য চা নিয়ে এসো। শোনো, চিনি টিনি দেবে না। বুবু, তুমি না সব সময় ইম্পর্টেন্ট মোমেন্টে এসে ঝামেলা শুরু করো। সুন্দর একটা চাল আসলো আমার মাথায়, সব গুলিয়ে ফেললাম এই তোমার মুড়ির জন্য। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এই যে রাজা চেক। তাই তো? তাই তুই চুরি করিসনি তো? মোটেও না। আবার চুরি? দাঁড়া দাঁড়া, আমি দেখিনি একটু। কি করে এলো? দেখো দেখো, তুমি ডানেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, যেদিক দিয়েই আসো ধরা। আব্বা সত্যি, কিন্তু তোমার কিন্তু আর চাল নাই। বুবু, এই প্রথম আব্বা হেরে যাচ্ছে আমার কাছে, তাও আবার দাবায়। স্যাড। দাঁড়াও, সব এই শোনো শোনো শোনো। সবই মুড়ির গুণ, বুঝলি? মুড়ি গুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো, মেয়ের কাছে হারাটাও আনন্দের। যাক, এই আনন্দে না খুশিতে না দুঃখে একটু চিনি দিবি? দে দে দে। সেটাই ভাবছিলাম একটু চিনি দে। যে তুমি যে আজকে যে রাখির কাছে হারলে, যেবারে প্রথমবারের মতো, সেই খুশিতে কিংবা দুঃখে, মানে ওই যে তেতোটা হলো না, হ্যাঁ, চিনি দিয়ে একটু মিষ্টি তোমায় করে দাও। আধা চামচ চিনি দিচ্ছি আব্বা। আরে দাও দাও, আমার হয়ে পুরো 1 চামচই দিয়ে দাও। হ্যাঁ, তারপর আব্বার যখন সুগার বাড়বে তখন কি তুমি সামলাবে? দৌড়াবে, আমার এ, সাথে দৌড়াবে। মাঝে মাঝে এগুলো হলে কোনো অসুবিধা হয় না, তাই না? তাহলে কি আরেক দান হয়ে যাবে? আরেকবার খাবো। শেষমেশ তুমি হারলে আব্বা। লিখে রাখতে হবে। দিন তারিখ রেখে, হ্যাঁ লিখেই রাখো। লিখে রাখতে হবে।
কি পড়ছো? হুমায়ুন আহমেদ। ও, ভালো লেখে, নাম শুনছি খুব। রাখি, আই এম এক্সট্রিমলি সরি। মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল কাল। আমার ওরকম আচরণ করাটা একদম ঠিক হয়নি। আমারও তো না যাওয়াটা একদম উচিত হয়নি। আমিও সরি। তাহলে তো দুঃখে দুঃখে একদম কাটাকাটি, হ্যাঁ? হাসান ভাই, হুম। ওই আপনার বন্ধু আবার যেদিন সময় দেবেন আমি সেদিনই যাব। হ্যাঁ, আমি ঠিক করেছি চাকরিটা করব। মনের ভেতর গুনগুনিয়ে বাজে, দূরে উড়ে যাওয়া হলো সবুজে পাখি, যত্ন করে আঙুলের ভাজে ভাজে হারিয়ে যাওয়া স্পর্শ আগলে রাখি। হারিয়ে গেলে গহীন মনের মানুষ হয় না তবু, হয় না কবু দেখা, দিনের শেষে গভীর রাতের মতো